দেখা যাচ্ছে অনেক গাড়ি থেকে আমাদেরকে প্রেজেন্ট করে, আর সিএনজি ওয়ালারা বেশি ব্যাড কমেন্টস করে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে নগর জীবন। প্রতিদিনের তীব্র যানজট আর সময় বাঁচানোর প্রয়োজন থেকেই অনেকেই বেছে নিচ্ছেন মোটরসাইকেল। আর সেই তালিকায় দিন দিন বাড়ছে নারীদের উপস্থিতিও। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত কাজে এখন আত্মবিশ্বাসের সঙ্গে বাইক চালিয়ে চলেছেন অসংখ্য নারী। তবে সড়কে নামলেই তাদের সামনে আসে নানা ধরনের প্রতিবন্ধকতা। অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল, ট্রাফিক শৃঙ্খলার অভাব এবং কিছু অসচেতন চালকের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে নারী বাইকারদের। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আমাদের সম্মুখীন হতে হয় টেসলা বা ব্যাটারি চালিত রিকশার। এমন ভাবে ওনারা আমাদেরকে আক্রমণাত্মক ভাবে নজর দেয় যে তার উদ্দেশ্যই থাকে আমাদেরকে ক্ষতি করার। সবচেয়ে যেটা প্রবলেম হয়ে দাঁড়াইছে সেটা হলো অটো রিক্সা। আমি গত 2 সপ্তাহ আগে আমি অ্যাক্সিডেন্ট করছি, মানে আমাকে পিছন থেকে মেরে দিছে এবং আমার বাচ্চাও পড়ে গেছে। শুধু ঝুঁকিই নয়, অনেক সময় কটূক্তি, অশোভন মন্তব্য এবং ইফটিজিংয়েরও শিকার হতে হয় নারী রাইডারদের। নিরাপদে গন্তব্যে পৌঁছাতে তাদের লড়াই করতে হয় সড়কের নানা বাস্তবতার সঙ্গে। আর সিএনজি ওয়ালারা বেশি ব্যাড কমেন্টস করে, ম্যাডাম এভাবে চালাতে হয় না, ম্যাডাম এই সাইডে যান, মানে এরকম। দেখা যাচ্ছে অনেক গাড়ি থেকে আমাদেরকে প্রেজেন্ট করে বা আমাদেরকে ইঙ্গিত দিয়ে কটাক্ষ করে কথা বলে। গাড়ি থেকে বলে, হোন্ডার থেকে বলে। দেখা যাচ্ছে যে জাস্ট অপমানিত করার জন্য কি বলে, পাঠাও চালান বা এই করেন সেই করেন, ছোট করার জন্য। বাইক চালানো শিখেন নাই, এখনো বাইক নিয়ে বের হয়ে গেছেন, তারপর হচ্ছে চাপ দেয়, এটাকে হচ্ছে একদম সাইড করে দেয়, অনেক সময় ফেলে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি খুব ভালো বাইক চালাচ্ছি কিন্তু আমি নিরাপদ না, আমি হয়তো ওনার কারণে, ওনার আক্রমণের কারণে আমি আহত হচ্ছি, অ্যাক্সিডেন্ট করছি, বা আমার সাথে একজনকে দেখলো, দুজন মেয়ে একসাথে একজনকে পিলিয়ন হিসেবে নিলাম, জাস্ট শুধুমাত্র আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে আমাদেরকে ফেলে দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল। তবে ইতিবাচক অভিজ্ঞতাও রয়েছে। নারী বাইকারদের দাবি, ট্রাফিক পুলিশের সদস্যরা অনেক ক্ষেত্রেই সহযোগিতাপূর্ণ আচরণ করেন এবং প্রয়োজন হলে সহায়তার হাত বাড়িয়ে দেন। আমাদের কোনো সহযোগিতা করে, আমরা মহিলা বা আমরা লেডি, আমরা যে চালাই, ওনারা খুব ভালো ছিল। আমাদের কোনো ট্রাফিক পুলিশ কেউ কোনোদিনও ধরে না আমাদেরকে, সবসময় তারা, মানে আমার ক্ষেত্রে আমি যেহেতু মেনটেন করে চলি, আমার ক্ষেত্রে আমাকে কখনো কোনো পুলিশ আজ পর্যন্ত ধরেনি। আমি হেলমেটের মধ্যে মানে যে বলে ঠিক না, হয়তো ভুলে গেছি, কিন্তু কখনো কোনো ট্রাফিক আমাকে সবসময় নর্মালি দেখে। সড়কে চলাচলকারী পুরুষ বাইকাররাও মনে করেন নিরাপদ যাত্রার জন্য দক্ষতার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার এবং প্রয়োজনীয় সেফটি গিয়ার পরিধান করা জরুরি। আপনি যাই কাজ করেন, আপনার ফার্স্ট সেফটি আপনাকে মেনটেন করে তারপরে কাজ করতে হবে। হেলমেটটা অনেক গুরুত্বপূর্ণ, যদিও মাথাটা বাঁচতে অনেক কিছু আছে, হাত পা ভেঙে যেতে পারে, তারপর জীবনটা তো বাঁচার চান্স থাকে, বাঁচা মারা আলাদা। শুধু সেফটি হেলমেট পরলে হবে না, কনসেন্ট্রেট করে চালাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নারীদের জন্য নিরাপদ ও সহনশীল সড়ক পরিবেশ নিশ্চিত করা গেলে আরও বেশি নারী বাইক চালনায় আগ্রহী হবেন। এতে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে তাদের চলাচল হবে আরও স্বাধীন ও স্বাচ্ছন্দ্য। রিক্সা কিংবা গণপরিবহনের উপর নির্ভরতা কমিয়ে অনেক নারী নিজেই নিজের যাত্রাপথের নিয়ন্ত্রণ নিচ্ছেন। আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং সময় সাশ্রয়ের প্রতীক হয়ে উঠছে 2 চাকার এই বাহনটি। আল আমিন, কালের কণ্ঠ।